হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। তো কেমন আছো তোমরা? তো আমি ওই দিন ব্যাডমিন্টন কোর্টটা ভালো করে দেখাইতে পারি নাই, এখন দেখাবো 1 মিনিট। এইখান থেকে আমাদের ব্যাডমিন্টন কোর্টের স্টার্ট হয়, আর এই জায়গাটাতে আসলেও ব্যাট টাচ হবে। আর অন্য প্লেয়ার যদি ওই সামনে যে দাঁড়াবে সে যদি এখানে ফেলে তাইলেও পয়েন্ট কাউন্ট করা হবে। এইভাবে কোর্টের যদি একদম ওই দিকে বাইরে চলে যায় তাহলেও পয়েন্ট হবে। আর এটার উপরে পড়লে একদম এক্সাক্ট এটার উপরে পড়লে নেট টাচ, আর এই যে এই সিঁড়িটাতে পড়লেও আবার এই প্লেয়ারের ব্যাট টাচ হবে। আর এই কুলারটা ক্রস করে একদম এক্সাক্ট এই এজটা বরাবর আসলেই, এই এজটা বরাবর এসে গেলেই তাহলেই এখানে কোর্ট শেষ হয় অন্য পাশে। তো আমাদের তো রুলসগুলো খুবই হার্ড। ব্যাডমিন্টন প্লেয়াররা কখনো এইখান থেকে একটু হালকা একটু কোর্টের বাইরে গিয়ে শট আটকাইতে পারবে না বা পয়েন্ট আটকাইতে পারবে না। পিছনে চলে গেলে পয়েন্ট হবে, আর নয়তো যখন ওরা চাপ মারবে যেহেতু, তো ওরা পিছন দিকে হেলান দিয়ে তারপরে পয়েন্ট ঠেকাইতে পারে, যদিও বা এতে ব্যাটটা শর্ট চান্স বেশি। এভাবে পিছন দিকে হেলান দিয়ে তারপরে পয়েন্ট ঠেকাইতে পারে পয়েন্ট হওয়া থেকে। আর গাইস, এই সাইডে দেখো একটা কত বড় বিপদ। যদি বেশি বাঁকাতেরা খেলে তাহলে তো এরা বলতেই পারবে না যে আমরা জিতে গেছি, এদেরকে ডিসকোয়ালিফাই করা হবে, কারণ কর্তারা উঠাই দিবে। সো সিরিয়াসলি না খেললে আর সাবধানেও যদি না খেলে তাহলে কখনোই এদের পক্ষে পয়েন্ট কালেক্ট করা সম্ভব না। তো আমি মেনলি ব্যাডমিন্টন কোর্টের ভিডিও করার জন্যই এসেছিলাম ছাদে। আমি এখন বাসায় চলে যাবো। সো আমাদের ব্যাডমিন্টনের সিরিজ আসা পর্যন্ত, ব্যাডমিন্টন ম্যাচের, ততদিন পর্যন্ত আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াও। তোমরা আমার ভিডিওগুলো বাকিদের সাথে শেয়ার করে দাও। যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, শুধু আমার ভিডিও দেখো আর চলে যাও, তাদেরকেও বলবো যে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আপাতত আমি বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার।